আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, রমজান হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ একটি মাস। এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহসমূহকে মাফ করেন, দোয়া কবুল করেন এবং জান্নাতের দরজাগুলো খুলে দেন। কিন্তু আমরা কি সত্যি এ মাসের পূর্ণ ফায়দা নিচ্ছি? অনেকেই রমজানের মূল্য বুঝতে পারে না এবং সময় নষ্ট করে। যারা এই মাসের ফায়দা নিতে চায় তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে কোরআন ও হাদিসের আলোকে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইড। আজ আমরা জানব রমজানের আগে কিভাবে প্রস্তুতি নেব, রমজানে কি কি আমল বেশি বেশি করা উচিত, লাইলাতুল কদরের গুরুত্ব ও করণীয় আমল, রমজানের পর কিভাবে আত্মশুদ্ধির ধারা বজায় রাখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে ইনশাআল্লাহ আপনি রমজানের পূর্ণ ফায়দা নিতে পারবেন। রমজানের পূর্ব প্রস্তুতি। রমজানে ভালোভাবে ইবাদত করার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাস তোমাদের কাছে আসছে, এটি রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। নিয়ত ও সংকল্প ঠিক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, বরং আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের মাস। তাই আমাদের আগে থেকেই এই সংকল্প করা উচিত যে এই রমজান হবে আমাদের জীবনের সর্বোত্তম রমজান। নফল রোজার অভ্যেস গড়ে তোলা। শাবান মাসে নফল রোজা রাখা উত্তম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি রোজা রাখতেন। শাম ও বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করুন, এতে রমজানে অভ্যাস সহজ হবে। কোরআনের সাথে সম্পর্ক করা। রমজান কোরআন নাজিলের মাস, তাই আগে থেকেই কোরআন তেলাওয়াত ও তাফসির পড়ার অভ্যাস করুন। একটি লক্ষ্য নির্ধারণ করুন, যেন রমজানে একবার কোরআন খতম দিতে পারেন। দোয়ার তালিকা তৈরি করুন। রমজানে দোয়া কবুল হয়, তাই আগে থেকে নিজের ও পরিবারের জন্য দোয়ার তালিকা তৈরি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। গুনাহ থেকে তওবা করুন। আল্লাহর কাছে আন্তরিক তওবা করুন, যেন পরিশুদ্ধ অন্তর নিয়ে রমজানে প্রবেশ করতে পারেন। প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ বলা উচিত। দ্বিতীয় পর্ব, রমজানে করণীয়। রমজান আমাদের জন্য প্রশিক্ষণের মাস, তাই আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত ইবাদতে ব্যস্ত থাকা। সেহরি খাওয়ার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেহরির খাবারে বরকত রয়েছে, তাই সেহরি খাও। সেহরি দেরিতে খাওয়া সুন্নত। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার পাশাপাশি তারাবিহ নামাজ পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তারাবি পড়ে তার অতীতের গুনাহসমূহকে মাফ করে দেওয়া হয়। কোরআন তেলাওয়াত করা। প্রতিদিন অন্তত 1 পারা কোরআন পড়ার চেষ্টা করুন, যেন পুরো রমজানে একবার কোরআন খতম দিতে পারেন। কোরআন পড়ার পাশাপাশি অর্থ ও তাফসির বোঝার চেষ্টা করুন। দান, সাদকা ও যাকাত। এই মাসে দান করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানে দান সাদকা করা আল্লাহর রাস্তায় জিহাদের মতো। শেষ দশক ও ইত্তেকাফ। শেষ দশকে ইত্তেকাফ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একদিন ইত্তেকাফ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ও জাহান্নামের মাঝে 3টি পর্দা তৈরি করে দেন। তৃতীয় পর্ব, লাইলাতুল কদরের গুরুত্ব। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এটি রমজানের শেষ দশকের বিজোড় রাতে ঘটে, 21, 23, 25, 27 বা 29। বিশেষ দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। চতুর্থ পর্ব, রমজানের পর করণীয়। রমজানের শিক্ষায় সারা বছর ধরে রাখা। শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখা। কোরআনের সাথে সম্পর্ক বজায় রাখা। নামাজ, দোয়া ও ভালো আমল অব্যাহত রাখা। প্রিয় দর্শক, রমজান আমাদের জন্য আল্লাহর বড় একটি নিয়ামত। এই মাসকে সঠিকভাবে কাজে লাগালে আমাদের জীবন বদলে যেতে পারে। আপনি কি কি পরিকল্পনা করেছেন এই রমজানের জন্য, তা কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।